মানা হয়। হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গিয়েছেন, গত শুক্রবারও বলেছিলাম, তখন ইহুদিদেরকে দেখেছেন। তারা কি করতে? ইহুদিদেরকে রোজা রাখতে দেখেছেন কিনা বলেন না? দেখেছেন। রাসূলুল্লাহ জিজ্ঞেস করেছেন, তোমরা কেন এই মাসে রোজা রাখো? তখন কি উত্তর দিয়েছে? তারা উত্তর দিয়েছে, লিআন্না হাযাল ইয়াওমা ইয়াওমুন আযীম। এই দিনটা হলো মহান একটি দিন, যেই দিন আনজাহুল্লাহু মূসা মিন ফিরআউনা, যেদিন আল্লাহ তাআলা সত্যের পথে সত্যের পতাকাবাহী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে চূড়ান্ত মুক্তির ব্যবস্থা করেছেন। আর ওয়াগরাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর মিথ্যাবাদী, সন্ত্রাস, জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, মানুষ হত্যাকারী ফিরআউনকে আল্লাহ তাআলা এই দিনে সমুদ্রে নিমজ্জিত করে তাকে এবং তার অনুসারীদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে। তাহলে এই মাসটা ইহুদিদের পর্যন্ত রোজা রাখার একমাত্র কারণ হলো এই মাসে আল্লাহ তাআলার সত্যবাদী নবী, হকের নবী যিনি, তিনি মুক্তি পেয়েছেন। আর বিশ্বের তৎকালীন সেরা সন্ত্রাসী, কোরআনে আল্লাহ তাআলা ফিরআউনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এভাবে উল্লেখ করেছে, আকসারা ফিহাল ফাসাদ, পৃথিবীতে কঠিন বড় বড় অনিষ্টতা তৈরি করেছে। বনে ইসরাইলের প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা পুত্র সন্তানকে ধরে ধরে জবাই করেছে। বুঝছেন? ফিরআউন ওদেরকে জবাই করার মাকসাদ, উদ্দেশ্য কি ছিল বলেন? কথা কন না। তার রাজত্বকে স্থায়িত্ব করার জন্য, যে যদি আমি বনি ইসরাইলের সন্তানেরা বেঁচে থাকে তাহলে আমার রাজত্ব চলে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর চূড়ান্ত নির্দেশ হলো, ওয়াজআলনা লিমাহলিকিহিম মাউইদা ওয়া বিইসা লিয-যালিমিনা বাদালা। তোমরা যদি কোনো জায়গাতে জুলুম দেখো, অত্যাচারীদেরকে দেখো, অত্যাচারী তার অত্যাচারের সীমান্ত অতিক্রম করতে শুরু করেছে, আর বেশি দূর সময় না, তো আমি আল্লাহ তাআলা তার জন্য ধ্বংসের জন্য সময় নির্ধারণ করে রেখি। যখন সময় এসে যাবে তখন আর বাঁচার আর সুযোগ থাকবে না। ফিরআউন